ওকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো যাই হোক, আজকে আমরা সিলেটের হবিগঞ্জ জেলায় বৃন্দাবন চা বাগানে ঘুরতে আসার ঘুরতেই ফাঁকে আমাদের দৃষ্টিগোচর হলো যে ড্রাগন ফলের বাগান। যে চাইলাম যে ড্রাগন ফলের বাগানটা আপনাদের সম্মুখে নিয়ে আসার জন্য। তো আসলে এই সময় ফলের মৌসুম নয়, তারপরেও যেহেতু আমাদের দৃষ্টিতে পড়লো, তো এই বাগানটার সঙ্গে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। তাকে দেখেন, এখানে যে ড্রাগন যে ফলের যে গাছগুলো এটাই মূলত ড্রাগন ফলের গাছ। এগুলো হচ্ছে তার সম্ভবত পাতা বা কি বলে, যাই হোক আর কি, পাতা তো বলা যাবে না। হ্যাঁ, এই গাছগুলোতেই মূলত এই ড্রাগন ফল ধরে। আমরা যে ড্রাগন ফলগুলো আমরা এখন খেয়ে থাকি, সেই ড্রাগন ফলের মূলত এটা হচ্ছে গাছ। আর এটা সিঁড়ি, এই সিঁড়িটা দেওয়ার কারণ হলো এই গাছটার মূলত কোনো গায়ে কোনো তেমন কোনো শক্তি নাই, শক্তিহীন গাছ ধরা চলে, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে এই সিঁড়িতে দিয়ে এই গাছটাকে আটকিয়ে রাখছে আর কি। হ্যাঁ, এর উপরেই মনে করেন যে দেখেন এই যে রড দিয়ে ছাউনি সিস্টেম করে দিছে টায়ার দিয়ে, যাতে যেন এই গাছগুলো ভেঙে নিচের দিকে পড়ে না যায় আর কি। গাছের সম্পূর্ণ সেফটির জন্য আসলে এই টায়ার দেওয়া এবং উপরে রডগুলো দেওয়া আছে। তো যাই হোক, এটা ফলের মৌসুম হলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ইয়েটা ভালো করে দেখাতে পারতাম, যদিও ফলের মৌসুম না, তারপরে বাগানটার সাথে আমরা একটু পরিচয় করে দিলাম। তো এখন আমরা একটু কথা বলবো এই বাগানের যিনি সব সময় আর কি থাকেন, পরিচর্যা করেন, দেখাশোনা করেন, ওনাদের সাথে একটু বাগান সম্পর্কে কথাবার্তা বলবো, যে এই বাগানে মূলত ফলের মৌসুম কখন হয়, কি রকম আসলে ফলের বাজারে চাহিদা, তার সঙ্গে একটু কথা বলবো। চলুন ভাই, একটু এদিকে আসেন, একটু আসলে। ঠিক আছে, আমরা এই ভাই এই বাগানের পরিচর্যা করে থাকেন। ইনি আর কি সব সময় দিন রাত এই বাগানের পিছনে দেখতেছেন, থাকতেছেন। ওনার কাছে আমরা শুনবো যে আসলে এই গাছের মধ্যে ফল কোথায় ধরে। হ্যাঁ ভাই, এই গাছে ফলটা আসলে কোথায় ধরে? হ্যাঁ 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 হ্যাঁ, এই খোঁচায় খোঁচায় আসলে ফল। আসলে এই ফলগুলোর নাম কি জানি বলে? ড্রাগন ফল। আসলে এই ফলগুলোর চাহিদা কেমন বাজারে? এগুলা 300 টাকা 250 টাকা কেজি দরে বিক্রি হয়। তো এই ফলটা আসলে মৌসুম কখন, আসলে কোন সময় এই ফলটা ধরে আর কি? ফলের সিজন হলো জ্যৈষ্ঠ মাস থেকে ফুল আসবে। জ্যৈষ্ঠ মাসে ফুল আসবে। এবং কয় মাস আর কি এই ফলটার স্থায়ী হয় যে জমিনের মধ্যে? কতদিন থাকে তারপরে উঠাতে হয়? ফল মনে করেন যে জ্যৈষ্ঠ মাস থেকে যদি ফল হয়, তো মনে করেন কয় মাস লাগে আর কি ফুল আসার পর থেকে? 15-20 দিন। 15-20 দিনের মধ্যেই ফল হয়ে যায়, মানে খাওয়ার উপযোগী হয়ে যায়। তাহলে এক একটা করে গাছে আসলে মূলত কি পরিমাণ ফল ধরে? এটা অনেকগুলা ধরে তো। হ্যাঁ, অনেকগুলা। প্রত্যেকটাই মাথায় মাথায়, ঘাটে ঘাটে। তার মানে এই যে এতগুলো যে ধরে ফলটাকে, সবটা তাই না, মানে যেটা মাঝে 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 আছে আর কি। তো এই ফলগুলোর ওজন এক একটার করে কি পরিমাণ হতে পারে? যদি বলটল দেওয়া যায় তো মনে করো একটা ফল 250 গ্রাম। এক একটা করে ফলের ওজন হবে 250 গ্রাম বা তার ঊর্ধ্বে, 300 গ্রাম। দেখ, মোটামুটি তো ফল তাহলে এখানে আপনি এখানে এই বাগানটা কতদিন থেকে পরিচর্যা করতেছেন? আমি মানে সৃষ্টি থেকে আর কি, মানে 5 থেকে 6 বছর হয়ে যায়। 5 থেকে 6 বছর ধরে। আসলে এই বাগানটার মালিক কি বলতে পারেন, তারা আসলে কি এই যে এখানে শুধু এইটাই বাগান, না তাদের আরো কোনো আদার্স কোনো বাগান আছে? বাগান তো এইটাই আছে, তারা শুধু ড্রাগন বাগানে শুধু এইটাই? চা বাগান আছে। ও, চা বাগানও তাদের জন্য আছে না? চা বাগান এবং পাশাপাশি এই ড্রাগন বাগানও আর কি উনি করছেন না? যাই হোক, এই যে টায়ারটা দেওয়া, এই টায়ারটা হলো মূলত কিসের জন্য দেওয়া? টায়ারটা আসলে দেওয়ার কি জন্য? এটা যেন মেলে ধরে, মানে এই যে ডালপালা গুলো যেহেতু শক্তি নাই, ওটার মধ্যে যেন শুয়ে শুয়ে থাকতে পারে, এই জন্য মূলত এই টায়ারগুলো দেওয়া হলো। এই ডালগুলো শুয়ে থাকবে, কারণ ফল এক একটা ফলের যখন ওজন হয় 250 গ্রাম 300 গ্রাম, এই ফলটা যদি একটা গাছের ডগায় যদি দুইটা ধরে, দেখা যাচ্ছে যে গাছে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে এই টায়ারটা সেফটির জন্য দেওয়া, যাতে যেন এই ফল একটা বা দুইটা করে ধরার পর যেন ভেঙে যেন না যায়, এই জন্য আর কি মূলত এই টায়ারগুলো দেওয়া। প্লাস সাপোর্ট হিসেবে
এই সিঁড়িটা কি আর কি দেওয়ানো আছে আর কি, দেওয়া আছে আর কি। আচ্ছা আরেকটা ভাই, এখানে পানি টানি দেওয়া লাগে না পানি দেওয়া লাগে প্রত্যেক দিন? না, প্রত্যেক দিন না, যে মেশিনে দেই। ও, আর এই একটা করে গাছকেও মানে এর রোগ বালাই কি থাকে, কোনো রোগ বালাই? বলে মানে এই যে কিছু মানে রোগ এইগুলা ধরছে আর কি, এগুলা কিছু ওষুধ মারা লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে তাহলে, এটা হলো গাছের এটা একটা রোগ, যে মরে গেছে না, তো এটার জন্য নিয়মিত আর কি মেডিসিনও ব্যবহার করতে হয়, কীটনাশকও ব্যবহার করতে হয় আর কি। যাই হোক, এই গাছগুলার আপনার হচ্ছে মানে আয়ু আয়ু কত কল, মানে এই ওই একবার দুই ফল দিয়ে কি শেষ হয়ে যায় নাকি? না, এটা আয়ু আজকে 5 থেকে 6 বছর মনে হয় যায়। মানে গাছটাকে একবার গাড়ানোর পরে 5 থেকে 6 বছর পর্যন্ত এর স্থায়ী থাকে, তারপরে কি অটোমেটিক মরে যায় না কাটি ফেলতে হয়? না না, এটা মরে না। মরে না, শুধু এর ডাল কাটি আবার কাটতে হয়। এখান থেকে কাটা এটা রুই দিলে আবার ও, আবারও এখান থেকে আবার ফল ধরবে, মানে আবারও গাছ হয়ে যাবে। তার মানে এটা হলো ফল থেকে গাছ হয় না, ডাল থেকেই। ও, তাহলে মানে বীজ দিতে হয় কি, ডাল থেকে বীজ দিতে হয়? এটাই হলো এই ড্রাগন গাছের ফল উৎপাদনের জন্য এই ডালটাই যথেষ্ট। ডালটাই না, ডালটা এখানে কাটার পরে জমিনে গেড়ে দিলে আবারও দেখা যায় পুনরায় আবার এরকম গাছ হয়ে উঠবে, আবার তারপরে 5-6 বছরে এই গাছে ফল দেবে, তারপরে অটোমেটিক আর ফল দেবে না। আচ্ছা, যাই হোক, এই গাছ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। ড্রাগন গাছের ফল কিভাবে ধরে, এর স্থায়ী কতটুকু, ফল কি পরিমাণ ধরে, তার বাজারে এবং মার্কেটে চাহিদা কি পরিমাণ, একটু জেড জানার চেষ্টা করলাম। তবে যদি ভালো হতো যদি আমরা ফলের মৌসুমে যদি আমরা এখানে আসতাম, তাহলে আমরা সম্পূর্ণ ফলের ভিডিও সহকারে আপনাদেরকে দেখাতে পারতাম। যাক, এখন আমরা ফল সহকারে দেখাতে পারলাম না। যদি কখনো আবার ফল সহকারে দেখানো সম্ভব হয় বা আমাদের সময় সুযোগ হয়, তাহলে আমরা চেষ্টা করব এই ফলের ভিডিও একটা আপনাদের সামনে দেখানোর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে সকলে, আগামীতে আবারও দেখা হবে। ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ, একটু ওদিকে না বাগানটা কি কি পেন এর মধ্যে যেন আর কি ইয়ে করা যায়, যদি কোনো ফল সস থাকে কাটি দিয়ে যেন নেওয়া যায় আর কি, চতুর্দিকের একটা আর কি নিলে। না, সমস্যা নেই, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, না আপনি এই যে হাঁটেন তাহলে ওইটা হলো মনে করেন যে আমি একটু ড্রাগন ফলে ঢুকতেছেন এটা ভাই। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আমরা এদিক দিয়ে প্যালেসের রোডে উঠবো কোন দিক দিয়ে? ক্ষেত পার হয়ে যাও, আচ্ছা, খেত পার হয়ে প্যালেসের রোডটা দেখা দিবে। প্যাক হবে, তাহলে আমরা যেদিক দিয়ে আসছি ওই দিক দিয়ে যাই।